যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। রাজ্যে আর শাসকের আইন চলবে না, এবার আইনের শাসন চালু হয়েছে। কোনো রাজনৈতিক সন্ত্রাস, তোলাবাজি বাংলায় চলবে না। শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের সমস্ত জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে কড়া দাওয়াই দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি করের পর এবার কাটমানি ফাইল খুললেন মুখ্যমন্ত্রী। হকার অটো চালকদের থেকে তোলা আদায় করা মুখ্যমন্ত্রী সাফ জানান, অটো হকারের থেকে তোলা তুললেই কড়া ব্যবস্থা। আর আজ থেকে অটো, টোটো, হকার কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। বন্ধ হবে টোটো, অটো হকারদের থেকে তোলাবাজি। রাস্তাঘাটে টোটো, অটো কিংবা হকারদের কাছ থেকে পুলিশের একাংশ বা স্থানীয় স্তরে যে টাকা তোলার সংস্কৃতি তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ, টোলের নামে বা রাস্তায় গাড়ি থামিয়ে কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। টোটো, অটো বা হকারদের থেকে কেউ টাকা তুললেই সরাসরি অভিযোগ জানানোর জন্য আম জনতাকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। রাজ্য কেন্দ্র প্রকল্পে কাটমানি। যদি কেন্দ্র ও রাজ্যের কোনো প্রকল্পের সুবিধা পেতে কাউকে কাটমানি দিয়ে থাকেন, সেক্ষেত্রে ইলেকট্রনিক ডকুমেন্ট নিয়ে থানায় অভিযোগ জানাতে পারেন। এক্ষেত্রে অনলাইন টাকা দেওয়ার প্রমাণ বা অ্যাকাউন্ট ট্রান্সফারের নথির প্রমাণ জমা দিতে হবে। নথি পেলে অভিযুক্তকে গ্রেফতার করা হবে, তাও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। চতুর্থত হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিই। কোনোভাবেই মিথ্যা অভিযোগ বরদাস্ত নয়, শুভেন্দু আশ্বস্ত করেন। যাদের হাতে কোনো ডকুমেন্ট নেই তারা অভিযোগ করতে পারবেন, তদন্ত করে দেখা হবে, তা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কোনো মিথ্যা অভিযোগ যেন কেউ না করেন, কারণ মিথ্যা অভিযোগ করলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে কথাও ভারতীয় ন্যায় সংহিতায় বলা আছে। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে। মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসে বলা আছে। পুরনো অভিযোগও নেওয়া হবে নতুন করে। মুখ্যমন্ত্রী সাফ জানান, গত 5 বছরের রাজনীতির যে হিংসা হয়েছে, যারা তার শিকার তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ জানান। যাদের কাছে তথ্য প্রমাণ নেই, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। রাজনৈতিক হিংসার শিকার, এমনকি পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিতরাও থানায় অভিযোগ জানান, বার্তা মুখ্যমন্ত্রীর। সেই অভিযোগ নেওয়া হবে এবং তদন্ত করে দেখা হবে। মহিলারা অত্যাচারিত হলে তারা নতুন করে অভিযোগ করতে পারেন। অভিযোগ থাকে, আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে ইনভেস্টিগেশনের পরে একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নেন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 4 স্তরে অভিযোগ জানানোর কথা বলেছেন। রাজনৈতিক হিংসা, পুলিশি অত্যাচার, কাটমানির অভিযোগ, মহিলাদের উপর অত্যাচার, এই 4টি স্তরের অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। রাজ্য পুলিশের ডিজিপি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শেষ 5 বছরের রাজনৈতিক হিংসার অভিযোগ থাকলে এফআইআর দায়ের করা হবে, ব্যবস্থা নেবে পুলিশ। স্থানীয় স্তরের পুলিশ আধিকারিক বা উচ্চ স্তরের পুলিশ কর্তারা থানায় ডেকে অত্যাচার করে থাকলে জানানো যাবে সেই অভিযোগও। জে হাসান ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।